হ্যালো ফ্রেন্ডস, দ্য ট্রিনাল প্রোডাকশনসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। সো সবে মাত্র হইচইয়ের নতুন ফেলুদা ওয়েব সিরিজ, যেটা ফেলুদার গোয়েন্দাগিরি সিজন 2, সেটা এখনই কমপ্লিট করলাম। সো সেই বিষয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো যে এই পার্টিকুলার ওয়েব সিরিজটা আমার কেমন লাগলো সেইটা। সো ফার্স্ট অফ অল তোমাদের একটা জিনিস জানিয়ে রাখা ভালো যে এইটা খুব সম্ভবত সৃজিত মুখার্জির সর্বশেষ ফেলুদা ওয়েব সিরিজ। সো সেইটা কেমন লাগলো সেইটা, আজকালকার যুগে আমরা যে সমস্ত লেভেলের থ্রিলার দেখে অভ্যস্ত, সেই সমস্ত লেভেলের থ্রিলার দেখার পর এখনও কি ফেলুদা ওয়েব সিরিজ আমাদের জন্য ওয়ার্ক করে, এবং যদি করে তাহলে ঠিক কতটা, সেই সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটাতে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমেই বলে রাখি, ফেলুদার গোয়েন্দাগিরি সিজন 2 কিন্তু ফেলুদার ভূস্বর্গ ভয়ঙ্কর গল্পের ওপর বেস করে তৈরি করা হয়েছে। সো আশা করা যায় যে তোমাদের মধ্যে সবাই প্রায় ফেলুদার গোয়েন্দাগিরি যে সিজন 2টা যে গল্পের উপর বেস করে তৈরি, মানে ভূস্বর্গ ভয়ঙ্কর, সেই গল্পটা পড়েছো বা সানডে সাসপেন্সে অ্যাজ এ অডিও ফরম্যাট শুনেছো। বাট স্টিল গল্পটা যদি একটু ছোট্ট করে বলি, সো এখানে ফেলুদা, লালমোহনবাবু এবং তোপসে যাচ্ছে কাশ্মীরে ঘুরতে, এবং কাশ্মীরে ঘুরতে গিয়ে তাদের সাথে পরিচয় হয় একটা জর্জ ফ্যামিলির, যেখানে যে জর্জ রয়েছেন সেই জর্জ বেশ কিছু ফাঁসির আদেশ নিয়ে নিজেই কিছুটা কনফিউশনে রয়েছে। এবং এইখানে জানো তো, কারণ ফেলুদা যেখানেই ঘুরতে যায় তার সাথে সাথে ক্রাইমও চলে আসে। সো কাশ্মীরেও একটা খুনের ঘটনা ঘটবে। সো ফার্স্ট অফ অল খুনটা কে হবে, এবং খুনটা হওয়ার পর ফেলুদা সেটার কি করে কিনারা করবে, সেইটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই তোমরা ফেলুদার এই গল্পটা পড়তে পারো, বা চাইলে সানডে সাসপেন্সের যে অডিও ফরম্যাট শুনতে পারো, বা এখন তোমাদের কাছে একটা নতুন অপশান আছে, যেটা হলো হইচইতে গিয়ে এই ওয়েব সিরিজটা দেখে নিতে পারো। সো প্রথমেই যদি আমাকে এক কথায় বলতে হয় যে আমার এই ওয়েব সিরিজটা কেমন লাগলো, সো আমি বলবো যে এখন আফটার সব্যসাচী স্যার যে কটা ফেলুদা রিলিজ হয়েছে এবং যে কজন অ্যাক্টরকে নিয়ে তৈরি করা হয়েছে, আমার মনে হয় ফেলুদার টোটো রায়চৌধুরীকে নিয়ে যে পোর্ট্রেয়াল, সেইটা আমার কাছে সবথেকে বেস্ট লাগে। এবং সৃজিত মুখার্জি টোটাল টোটো রায়চৌধুরীকে নিয়ে 3খানা ফেলুদা বানিয়েছেন। একটা হচ্ছে ছিন্নমস্তার অভিশাপ, যেটা নিয়ে উনি শুরু করেছিলেন ফেলুদা ফেরত ওয়েব সিরিজটার মাধ্যমে, যেটা আড্ডা টাইমসে ছিল। তারপরে সেকেন্ডে আমরা পেয়েছি দার্জিলিংয়ে চমচমাট, আর এখন ভূস্বর্গ ভয়ঙ্কর। এবং এই তিনটেকে যদি কম্প্যারিজন করি তাহলে এই ওয়েব সিরিজটা কিন্তু সব থেকে বেস্ট। তাই এই ওয়েব সিরিজটার জন্য আমার কাছে বেশ কিছু পজিটিভ পয়েন্টস আছে, এবং তার সাথে সাথে কিছু নেগেটিভ পয়েন্টসও আছে। তাই তোমাদের সাথে যদি প্রথমে পজিটিভ পয়েন্টগুলো শেয়ার করি, তাহলে প্রথম যে পজিটিভ পয়েন্ট আমার লেগেছে সেটা হলো এই ওয়েব সিরিজে স্পেসিফিক্যালি যে ওয়েব সিরিজে ইন্ডিভিজুয়াল এপিসোডগুলো আছে না, সেই ইন্ডিভিজুয়াল এপিসোডগুলোর নাম কিন্তু দেওয়া হয়েছে ফেলুদার বিভিন্ন যে আদার অ্যাডভেঞ্চার্সগুলো রয়েছে সেই অ্যাডভেঞ্চারের নামকরণের সাথে। ফর এক্সাম্পল, একটা তোমার এপিসোডের নাম রয়েছে পেহেলগাঁওয়ে খুন কারাপি, যেটা ওই যে বোসপুকুরে খুন কারাপির সাথে সিমিলার। সো এই সমস্ত কিছু যখন অ্যাজ এ হেডিং তোমরা দেখতে পাবে, তোমরা কিন্তু ডেফিনেটলি নস্টালজিক ফিল করবে। এছাড়াও এই সিরিজে একটা এপিসোড আছে যে এপিসোডে একজন ফেলুদাকে জিজ্ঞেস করবে তার পুরনো অ্যাডভেঞ্চারের ঘটনা তাদেরকে শোনাতে, তখন অ্যাজ এ ফ্ল্যাশব্যাক বেশ কিছু সিন এখানে রিক্রিয়েট করা হয়েছে, যে সমস্ত সিনগুলো সেই সব গল্পের যেগুলো সৃজিত মুখার্জি এই কোর টিম, মানে টোটো রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী এবং কালাপন মিত্রকে নিয়ে বানাননি। ফর এক্সাম্পল, আমাদের কৈলাসে কেলেঙ্কারি, তারপরে সোনার কেল্লা, তারপরে জয় বাবা ফেলুনান, এই সমস্ত সিনগুলো এখানে রিক্রিয়েট করা হয়েছে, যেগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মজা তো দেবেই, তার সাথে সাথে নস্টালজিকও ফিল করাবে। এই ওয়েব সিরিজের সেকেন্ড পজিটিভ দিক হলো অবশ্যই টোটো রায়চৌধুরী, কারণ আফটার সৌমিত্র স্যার অ্যান্ড সব্যসাচী স্যার কেউ যদি ঠিক ভালোভাবে ফেলুদাকে পোর্ট্রে করতে পারে, তাহলে কিন্তু সেটা অবশ্যই টোটো রায়চৌধুরী। কারণ তার কন্টেম্পোরারি যারা যারা ফেলুদা করেছেন, ফর এক্সাম্পল ইন্দ্রনীল সেনগুপ্ত, তারপরে পরমব্রত চট্টোপাধ্যায়, ইভেন আবির দা, তাদের কিন্তু আমার অতটা বেশি ভালো লাগেনি। কিন্তু টোটো রায়চৌধুরীর ডায়লগ থ্রোয়িং অ্যাজ এ ফেলুদা, তার এক্সপ্রেশন এক কথায় দারুণ। এই ওয়েব সিরিজের থার্ড পজিটিভ দিক হলো অবশ্যই অনির্বাণ চক্রবর্তী, কারণ সত্যি কথা বলতে গেলে সন্তোষ মিত্র স্যার এবং বিভু ভট্টাচার্য স্যারের পরে কেউ যদি জটায়ুকে দারুণভাবে প্লে করছে, সে কিন্তু অবশ্যই অনির্বাণ চক্রবর্তী। সত্যি কথা বলতে গেলে অ্যাজ এ জটায়ু তার এক্সপ্রেশন, ডায়লগ থ্রোয়িং এক কথায় সেরা। তাই যেহেতু সৃজিত মুখার্জি স্যার বলে দিয়েছেন আর উনি কোনো রকম ফেলুদা নিয়ে সিরিজ বানাবেন না, এবং তার ফেলুদা নিয়ে সিনেমা বানানোরও সেরকম কোনো পারমিশন নেই, তাই যদি ইন ফিউচার অন্য কোনো ডিরেক্টর ফেলুদাকে নিয়ে কোনো সিনেমা বা কোনো ওয়েব সিরিজ বানানোর প্ল্যান করেন, তাকে কিন্তু এই ডুয়োটার ব্যাপারে অবশ্যই চিন্তা করা উচিত। কারণ ফেলুদা হিসেবে আমাদের টোটো স্যার যা পারফরমেন্স দিয়েছেন এবং অনির্বাণ চ্যাটার্জি স্যার যা অ্যাজ এ জটায়ু পারফরমেন্স দিয়েছেন, তারা কিন্তু আর একবার চান্স অবশ্যই ডিজার্ভ করেন। এবং এই দুজনের সাথে সাথে এই ওয়েব সিরিজে যে সাপোর্টিং কাস্টরা রয়েছেন তাদের কথা কিন্তু অবশ্যই বলতে হবে। তারা কিন্তু নিজের নিজের জায়গায়
দারুণ প্লে করেছেন এবং তাই জন্যই কিন্তু এই ওয়েব সিরিজটা আগের দুটো ওয়েব সিরিজের কম্প্যারিজনে যথেষ্ট ভালো লাগছে। ফোর্থ এবং লাস্ট পজিটিভ দিক বলার আগে একটা কথা তোমাদেরকে বলি যে আমরা ফেলুদা গল্পগুলো কেন ভালোবাসি। ফার্স্ট অফ অল ফেলুদা যেভাবে তার মগজাস্ত্র দিয়ে বিভিন্ন কেস সলভ করেন সেটা আমাদের ভালো লাগে। তার সাথে সাথে আমরা বাঙালিরা কিন্তু ঘুরতে পছন্দ করি এবং ফেলুদার মোস্ট অফ দ্য কেসেসই কিন্তু এমন এমন জায়গায় তৈরি করা হয়েছে যে সমস্ত জায়গাকেও কিন্তু অ্যাজ এ ঘুরতে যাওয়ার জায়গা হিসাবে আমাদের ফেভারিট। ফর এক্সাম্পল দার্জিলিং, ফর এক্সাম্পল পুরী, বা এই ওয়েব সিরিজটার রিলেটেড যদি বলি তাহলে কাশ্মীর। সো এক কথায় এই ওয়েব সিরিজে কাশ্মীরটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এবং এটাই আমার ফোর্থ পজিটিভ দিক এই ওয়েব সিরিজের জন্য। এবার যদি কিছু নেগেটিভ দিকের কথা বলি, সো প্রথম নেগেটিভ দিক হচ্ছে গল্পটা কিন্তু এই ওয়েব সিরিজে প্রচণ্ড স্লো। কারণ এই ওয়েব সিরিজে টোটাল 6টা এপিসোড আছে এবং প্রত্যেকটা ডিউরেশন 20 থেকে 25 মিনিট করে। তার মানে টোটাল তোমাদেরকে 3 ঘন্টা ইনভেস্ট করতে হবে এই ওয়েব সিরিজটাকে কমপ্লিট করার জন্য। কিন্তু গল্প কিন্তু প্রচণ্ড স্লো, কারণ আমাদের ফেলুদার যে অরিজিনাল ভূস্বর্গ ভয়ঙ্কর গল্পটা সেটা কিন্তু বলতে গেলে 1.5 থেকে খুব জোর 1 ঘন্টা 45 মিনিটের গল্প। তোমরা যদি সানডে সাসপেন্সের ডিউরেশন দেখো বুঝে যাবে। তার থেকে বোঝা যায় যে এইখানে কিন্তু গল্পটাকে অহেতুক অতিরিক্ত স্ট্রেচ করা হয়েছে, যেটা আমার একদমই ভালো লাগেনি। এই ওয়েব সিরিজে আমার সেকেন্ড অভিযোগটাও কিন্তু প্রথম অভিযোগের সাথে রিলেটেড। সো এখানে গল্পটাকে অহেতুক স্ট্রেচ করতে গিয়ে এখানে ডিরেক্টর একটা সাবপ্লট অ্যাড করেছেন। এখানে একটুখানি হালকা স্পয়লার দিচ্ছি, হ্যাঁ। সো এই সাবপ্লটটা কিন্তু মিলিটেন্ট রিলেটেড। সো এই সাবপ্লটটার সাথে মেইন প্লটে সেরকমভাবে ডিরেক্টর কোনো রকম কানেক্ট তো করেনি, উল্টে এই সাবপ্লটটার জন্য তিনি বেশ কিছুটা টাইম এখানে দিয়েছেন। সেটা সত্যি কথা বলতে গেলে আমার এক কথায় ভালো লাগেনি, কারণ মেইন গল্পের সাথে সেটা কোনোভাবেই আমি কানেকশন ফিল করতে পারছিলাম না। সো এই ছিল আমার রিভিউ। এই ওয়েব সিরিজে কী কী আমার পজিটিভ দিক লেগেছে এবং কী কী আমার নেগেটিভ দিক লেগেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার একটা ছোট্ট বিষয় তোমাদের সাথে ডিসকাস করে এই ভিডিওটা এন্ড করব। সেটা হলো আমরা যারা যারা সব্যসাচী স্যার বা সৌমিত্র স্যারকে অ্যাজ এ ফেলুদা দেখে বড় হয়েছি, তাদের পক্ষে অন্য কোনো অ্যাক্টরকে অ্যাজ এ ফেলুদা অ্যাকসেপ্ট করা খুবই চাপের। সেটা আমি বুঝি, বাট কে জানো তো, ফেলুদা কিন্তু জাস্ট একজন ফিকশনাল ক্যারেক্টার নন, তিনি কিন্তু আমাদের বাঙালির কালচার। তাই যে সমস্ত নতুন অ্যাক্টররা এই ফেলুদা ক্যারেক্টারটাকে দারুণভাবে প্লে করার চেষ্টা করছে, এখানে কিন্তু অবশ্যই যে সমস্ত ফেলুদা কাজ খারাপ হয়েছে তাদের কথা বলছি না, বাট যারা ভালোভাবে প্লে করছে যেমন টোটো স্যারের মতো মানুষরা, তাদেরকে কিন্তু আমাদের অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। কারণ ফেলুদা অ্যাজ এ ক্যারেক্টার বা ফেলুদা সিনেমাগুলো শুধুমাত্র এই একটা জেনারেশনেই আটকে দিলে কিন্তু চলবে না। এই জেনারেশনেও তাকে আনতে হবে এবং পরের জেনারেশনেও যাতে এটা কন্টিনিউ থাকে সেটাও কিন্তু আমাদের অ্যাজ এ অডিয়েন্স এনশিওর করতে হবে এবং সেটার জন্য আমাদের উচিত এই সমস্ত কাজগুলোকে, অবশ্যই আবার বলছি, যে সমস্ত কাজগুলো ভালো হয়েছে সেই সমস্ত কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করা, যাতে যারা এই চরিত্রগুলোকে পর্দায় খেটে ফুটিয়ে তুলছেন তাদের এন্থুটা বজায় থাকে। এবং ওভারঅল এই ছিল আজকে আমার ভিডিও। সো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আমার এন্থুটা যাতে বজায় থাকে তার জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এই ভিডিওটাকে নিজেদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারসদের সাথে, অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। সো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আশা করা যায় অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে। সো ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।